বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমিও খুব ভালো আছি আপনাদের ভালোবাসায়। তো সকালবেলা এই যে দেখুন চা করতে বসিয়ে দিয়েছি, চা ফুটছে। মা বাবাকে তো চা করে চাটা দিলাম, তো এবার কাকুকে চাটা দিয়ে আসি। ঠান্ডা কেমন পড়েছে বলুন তো? কদিন ঠান্ডাটা কিন্তু প্রচণ্ড। প্রচণ্ড ঠান্ডা। কাকিমা, কাকু আছে গো মাঠে। এবার রান্না বসাবো, উনুনটা ধরাবো। তার আগে তো উনুনটা পরিষ্কার করতে হবে, তো ছাইটা তুলে নেই, চলুন। তো উনুনটা আমার পরিষ্কার হয়ে গেল। তো বন্ধুরা, এই যে রান্না করব, ফুলকপি নিয়ে এসছি। আজকে তো বৃহস্পতিবার, নিরামিষ। ফুলকপি নিয়ে এসছি, আর সিম নিয়ে এসছি, সিম ভাজবো। আর টমেটো, এই যে দেখুন টমেটো, টমেটো আলু না ভাতে দেব। টমেটো আলু ভাতে খেতে নিরামিষের দিনে বেশ ভালোই লাগে, বলুন। টমেটো আলু অনেকে দেখেছি আমি পেঁয়াজ, লঙ্কা ভাজা, পোস্ত ছড়িয়ে টমেটো আলু ভাতে মাখে। আবার অনেকে জিরা লঙ্কা, মানে জিরা লঙ্কা তেল করে আর কি ভেজে টমেটো আলু ভাতে মাখে। আমার তো জিরা লঙ্কা ভেজে টমেটো আলু ভাতিটাই বেশি ভালো লাগে। আপনাদের কোনটা ভালো লাগে? তো এখানে গ্যাস ধরিয়ে দিয়েছি, ধরিয়ে সিমটা ভাজা বসাবো। আর এইখানে ফুলকপির যে পোস্তটা হবে তার আলু ভাজবো। মা তেল বের করে দিবে। রান্না বান্না হয়ে গেছে। তো এবার মূলো শাকটা একটু সিদ্ধ করে নিচ্ছি, মানে একটু ভাপ তুলে নেব। তো আমাদের ভাজা হয় না মূলো শাকটা। মূলো শাকটা আমাদের এমনি সিদ্ধ করে কাঁচা তেল, কাঁচা লঙ্কা আর নুন দিয়ে মেখে খাওয়া হয়। খেতে ভালোই লাগে। এটা আমি আগে কোনোদিনও খাইনি। এটা শ্বশুরবাড়ি এসেই এটা মানে এরকম মূলো শাকটা খেয়েছি সেদ্ধ করে। আমাদের ভাজতো মা। তো আপনারা মূলো শাকটা ঠিক কীরকম করে খান অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো বন্ধুরা, আমার রান্নাবান্না কমপ্লিট। রান্নাবান্না করে এই যে এবার ঘর দরটা একটু গুছোবো। একবার মোছা হয়েছে সকালে, তো আরেকবার মুছবো। তো আপাতত ভিডিওটা আজকে এতটা পর্যন্তই, কারণ শরীরটা না আমার আজকে ভালো না। মানে ঠান্ডা পড়ার দরুন কোমরটা খুব ব্যথা করছে। তো কোমর ব্যথা হোক যা হোক, আমরা যারা গৃহবধূ তাদের তো আর
মানে শুয়ে বসে থাকলে হবে না, তো মেশিন যেরকম চলে আমাদেরকেও সেরকম চলতে হবে। তো ভিডিওটা আজকে এতটা পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য আরেকটা ভিডিও নিয়ে। তো আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই তারা এই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন। আর হ্যাঁ, যদি ভিডিওগুলো আমার ভালো লেগে থাকে একটা লাইক আপনাদের কাছে তো চাইতেই পারি, তাই না? আর নিজেরা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার। টাটা।